Sony Live. We live to entertain. Download the app. पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन। আমি হলাম বাদর, নাম আমার গেছো। আমার বন্ধু থপথপ সে বড় মেছো। যাই যাই গিয়ে দেখে আসি আমার বন্ধু থপথপ কি করছে এখন। থপথপ, এই থপথপ। চাপ বাবা, থপথপ গেল কোথায়? এই থপথপ, থপথপ শুনতে পাচ্ছিস? ওরে বাবা রে, তোর থেকে তো মাছটাই বড়। যা 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 যা, তাড়াতাড়ি মাছটা রেখে আয়, কথা আছে তোর সঙ্গে। বল গেছো, কি বলবি বলে এসেছিস? বলবো আর কি, আকাশের দিকে তাকিয়ে দেখ একবার। উরি বাবারি, আকাশে কত মেঘ! শরৎকাল বলে কথা, আকাশে মেঘ ভাসবে না তো কি জলে ভাসবে? তুই এটা বলবি বলে এসেছিস? না রে না, এখন শরৎকাল, এরপরে হেমন্তকাল, আর তারপর শীতকাল। ঠিক বলেছিস। আর তুই তো জানিস শীতকালে খাবার খুঁজে খাওয়াটা কত কষ্টের। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। পুকুরের জল জমে বরফ হয়ে থাকে, জলে নেমে মাছ কাঁকড়া এসব ধরতে গিয়ে হাত পা জমে যায়। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বলছি তপ। চল চল, আমরা এখন থেকে শীতকালের জন্য খাবার সঞ্চয় করে রাখি। বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু এত কেউ থাকতে তুই আমার কাছে আগে এলি কেন? এটা বলতো গেছো। ইয়ে মানে না, মানে ওই না না, একটা মতলব তো আছেই তোর। আমাকে আগে সবটা বল গেছো, না হলে আমি তোর এই বুদ্ধিতে নেই, এই আমি আগে থেকে বলে দিলাম। না না, বলছি বলছি বলছি, কানটা এগিয়ে আন, কানে কানে বলবো। আচ্ছা আচ্ছা, নে নে এবার বল। বাড়ি গেছো, তোর মাথায় তো অনেক বুদ্ধি। আমরা মানে বাঁদররা ছিল মানুষের পূর্বপুরুষ, আমাদের মাথায় বুদ্ধি থাকবে না তো কার মাথায় থাকবে? হ্যাঁ বল। তোর বুদ্ধি যদি কাজ করে, তাহলে আমাদের আগামী 1 বছর খাবার খুঁজে খেতে হবে না। করবে করবে, গেছোর বুদ্ধি কাজ করবে, করবেই করবে। হ্যাঁ। আহ, আকাশে তুলে ওর মতো মেঘ ভাসছে, দেখতে কি ভালোই না লাগছে। ইস, আহা, আমার যদি দুটো ডানা থাকতো তাহলে কি ভালোই না হতো। আমি উড়ে গিয়ে বসতাম সোজা মেঘের উপর। যা, পা পুরো ভিজে গেল। একেই বলে মেঘ না চাইতেই জল। তু মনটা আবার খুশি করার জন্য টপা টপ কয়েকটা পাকা কলা পেটে পুড়ে দিলেই মনটা আবার আনন্দে, আবার শরতের মেঘের মতো ভাসতে শুরু করবে। পাকা কলা দেখেই মনটা খুশি হয়ে গেল। হ্যাঁ, যাই যাই যাই, আর দেরি না করে টপা টপ খাওয়া শুরু করি। গেছো, একদম আমার ভাগের কলা খাবি না কিন্তু। না 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 না, আমি তোর ভাগের কলা খেতে যাব কেন? আমি আমার ভাগের কলা খাবো। এ কি, তুই কলা না খেয়ে এখানে জড়ো করছিস কেন? আছে আছে, কাজ আছে, তুই খা না, খেতে খেতে কথা বলতে নেই। ঠিক বলেছিস, তুই যা পারিস কর, আমি খাওয়ায় মন দিই। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, খা। ব্যাস হয়ে গেছে, এবার এগুলো নিয়ে যেতে হবে, কিন্তু একবারে তো নিয়ে যাওয়া যাবে না এত কলা। এই পেটু, পেটু, এই পেটু, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি, কিন্তু কথা বলতে পারছি না, কারণ খেতে খেতে কথা বলতে নেই। তুই একটু আগেই বললি। বুঝেছি, তুই খা, আমি কলাগুলো আমার বাসায় রেখে আসি, কিন্তু একবারও তো এত কলা নিয়ে যেতে পারবো না, তাই আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ তুই একটু পাহারা দিস। আচ্ছা যা।
শুধু শুধু পেটু কোনো কাজ করে না। যাই গিয়ে বাকি কলাগুলো নিয়ে আসি। এ কি কলা কমে গেল কি করে? কলা কমে যায়নি, আমার পেটে গেছে। এটা কলা পাহারা দেওয়ার পারিশ্রমিক। বলে কি কলা পাহারা দিতে বললাম বলে পেটু আমার ভাগের কলা খেয়ে নিল? ঠিক আছে ঠিক আছে, আমারও দিন আসবে। অনেক দিন জল থেকে কাঁকড়া ধরে খাওয়া হয় না। আজকাল কাঁকড়াগুলো চালাক হয়ে গেছে, কিছুতেই ধরা দিতে চাই না। তাই তো আমি মাথা খাটিয়ে কাঁকড়া ধরার একটা উপায় বার করেছি। এই মাটির কলসির মধ্যে আছে কাঁকড়ার পছন্দের খাবার। এটা জলের মধ্যে ডুবিয়ে রাখলেই সব কাঁকড়া এসে এই মাটির কলসির মধ্যে ঢুকে যাবে। তারপর আমি টুক করে কলসিটা জল থেকে তুলে নেব, আর তার উপর পেট ভরে কাঁকড়া খাবো। বাহ, এই বাগানটা তো খুব সুন্দর। কত রকমের ফল ফলে আছে। আমি একা যতটা খেতে পারি তার তো খুব বেশি ফল ফলে আছে। হ্যাঁ, আমাদের সব বন্ধুদের পেট ভরে যাবে। তবে রাজুর মুখে এসব চলবে না, ওর চাই মাংস। এসব দিকে নজর দিস না বদমাস হাতি, এসব আমার। তাই নাকি? এসব তোর এত বড় আস্পর্ধা? উল্লুকপুরে এসে তুই আমাকে চোখ রাগাচ্ছিস? খবরদার বলছি, আমি কিন্তু দলে একা নই, আমার আরো বন্ধু আছে আরো। তুই একা কিচ্ছু করতে পারবি না, কামড়ে তোকে ছিঁড়ে ফেলবো। হ্যাঁ কি করা যায়? এমন ভাবে হুমকি দিচ্ছে মনে হচ্ছে ও সত্যিই একা নেই। এখন সবাই মিলে যদি আক্রমণ করে তবে আমি বিপদে পড়ে যাব। বাকিদেরও সাবধান করে দিতে হবে। হ্যাঁ, কিরে এত কি আকাশ পাতাল ভাবছিস? ভালো ভালো যাবি কিনা বল, না হলে। বেশ, আমি চলে যাচ্ছি। তুই একটা কথা কান খুলে শুনে রাখ শয়তান, আমি একটা কথাই বলে যাচ্ছি, এই বাগানের সব ফল আমি নিয়ে নেব। শুধু আমার একার জন্য নয়, আমার সমস্ত বন্ধুদের জন্য। আমিও দেখবো তুই কি করতে পারিস। আপদ গেছে। আসলে হাতির মাথাটাই এত বড়, বুদ্ধি বলে কিচ্ছু নেই। কোথায় আমার বন্ধু? এখানে কেউ নেই, ডাকলেও আসবে না। কিন্তু বোকা হাতি বুঝলো না। এখন আমি মনের আনন্দে খাবো। এখনই রাজুকে বলতে হবে, আমাদের জঙ্গলে এসে এত তরপানি আমি কখনোই সহ্য করব না। আরে পেটু যে তা রেগে রেগে মাথা ঝাঁকিয়ে কোথায় চললি? খুব খারাপ খবর মিচকে, ওই শয়তান ভাল্লুকটা আবার এসে হাজির হয়েছে। সে কি? ওইদিকে খুব সুন্দর একটা বাগান আছে, সেখানে অনেক ফল ফলে আছে। ভাল্লুক সেখানে তার দলবল নিয়ে বসে আছে, আমি কিছুই খেতে পারলাম না। এ তো সত্যি খুব খারাপ খবর। আমাদের রাজুকে জানানো দরকার, এক্ষুনি চল। কিরে পল্টু, ঘাস খাওয়া হলো? এই যে থপ ঘটনা শুনেছিস? না তো, কি ঘটনা? এখানে বনে বদমাস ভাল্লুকটা আবার এসেছে। ওরে বাবা, এ তো খুব খারাপ ঘটনা। আমাদের আড্ডার জায়গাটা অনেকটা দূর, আমাকে এখন এতটা হেঁটে হেঁটে যেতে হবে। আমার খুব ভয় করছে রে, তোর করছে না? দেখ, একটু একটু ভয় করছে, কিন্তু আমাকে তাড়া করলে আমি দৌড়ে পালাতে পারবো, সেই জন্য আমার অতটাও ভয় করছে না। আমার ভয় তোকে নিয়ে। কিন্তু তোকে কে বললো? আমাকে মিচকে বলে গেল, মানে সাবধান করে দিয়ে গেল। ধুর, বাগানের ফলমূল খেয়ে কি পোষায়? সামনে এত সুন্দর কচ্ছপ।
पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन।